হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে দেখছো, আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো। আল্লাহর কাছে সুস্থতা কামনা করছি সবার জন্য। আর সকাল থেকে আমি ঘুম থেকে উঠে প্রথমে আমার গাছটা দেখতে গেলাম, আর এদিকে কতগুলো পুঁটি মাছ ছিল। পুঁটি মাছ আমি কাটার জন্য খাই না, তবুও তোমার ভাইয়া নিয়ে আসছিল কালকে রাত্রেবেলা আর কাটতে পারিনি, সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে মনে করছি পুঁটি মাছগুলো কেটে নিই। আর এদিকে আমার মেয়ে আবার এসে জিজ্ঞাসা করছে কী মাছ কাটছো। কাটা ছোট মাছ খুবই ভালো লাগে, বাট কাটার জন্য খেতে মন চায় না, আর বেশি কষ্ট হয় যদি মাছ কাটতে বসি তাহলে। এখন কি করার, মাছ যেহেতু এনেছে কাটতে তো হবেই। সেজন্য সকালে আজকে আর নাস্তা বানাবো না, আজকে চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে সকালে নাস্তাটা অফ ক্যামেরা করে নিয়েছি। এখন মাছ কাটতে বসলাম। মাছগুলো সব কেটে নেব। প্রায় 1 কেজি মাছ এনেছে, সেই মাছগুলো কাটছি বসে বসে। প্রায় 1 ঘন্টা লেগেছে আমার, কারণ আমি অনেক আস্তে আস্তে মাছ কাটি, আমার হাত কেটে যায় খালি সেজন্য। আর এই তো মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি লবণ দিয়ে। মাছগুলো দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। আর আজকে রান্না করব, যেহেতু আজকে শুক্রবার, তোমার ভাইয়া বাসায় থাকবে, ছুটির দিন, সেজন্য আজকে একটু পোলাও আর রোস্ট রান্না করব চিকেন দিয়ে, ফার্ম মুরগি দিয়ে। আর এদিকে আমি ঘরগুলো গুছিয়ে নেব। সেদিকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, মাংস ভিজাতে দিয়েছি। আর এদিকে আমাদের গ্রাম থেকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, 2টো কাঁঠাল এনেছিল। কাঁঠালটা আজকে ভালো করে পেকে গিয়েছে, সেজন্য তোমার ভাইয়াকে কাঁঠালটা ভেঙে দিচ্ছি। আর গ্রামে আমাদের গাছে যে কাঁঠাল হয়, আমার শ্বশুরবাড়ি এই দিনেই কাঁঠাল পাকে, সেজন্য আব্বু বাড়ির থেকে কাঁঠাল গাড়িতে দিয়ে দিয়েছিল, সেই জন্য কাঁঠাল আমরা এখন খেতে পারছি। আল্লাহ রহমতে আমার শ্বশুর শাশুড়ি সবাই ভালো আছে, সবাই তাদের জন্য দোয়া করবেন যেন একসাথে সবাই থাকতে পারি। আর এদিকে আমি সব কাঁঠালটা ভেঙে নেব একসাথে। এই তো দেখতে পাচ্ছ, কাঁঠালটা খুবই মিষ্টি, খেতে অসাধারণ। কাঁঠাল ভাঙা শেষ, এবার আমি রান্নার কাজে চলে যাব। আমি চিকেনটা ভালো করে লবণ দিয়ে আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এই তো মেখে চুকে ধুয়ে দিয়েছি। 10 মিনিট পর আমি ভাজতে বসেছি। একটু হালকা ভেজে নিলে ভালো হয়, আমরা এভাবেই আমি রোস্ট রান্না করি। আর তোমাদের ভাইয়া খুবই পছন্দ করে আমার এই রান্নাটা। সেজন্য আজকে শুক্রবার মনে করছি ছুটির দিন, সেজন্য একটু রান্নাবাড়া তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে জুম্মার দিন নামাজ পড়তে যাবে। আর এদিকে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব ব্লেন্ডার করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো। এই জায়গায় কোনো প্রকার হলুদ ব্যবহার করা হবে না, মরিচের গুঁড়ো দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষাতে হবে। আর এগুলো হচ্ছে রসুন, আমি একটু রসুন দিয়েছি, বাট ব্লেন্ডারে হয়নি। আর এই তো এর মধ্যে রোস্টের মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষাতে হবে। আর দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কতটুকু ঝাল হয়েছে, লাল হয়ে গিয়েছে একেবারেই। ভালো করে কষাতে হবে, পানি দেব না, কষানোর মধ্যেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এই তো এবার পানি দিয়ে দিয়েছি কতক্ষণ ঢেকে মেখে। এর মধ্যে দিয়ে দিলাম দুধ দিয়ে দিয়েছি। আর ওদিকে আমি রান্নাটা চুলায়, আর এদিকে আমি পোলার চালগুলো ধুয়ে নেব। শুক্রবার এমনিতে একটু ব্যস্ততার মধ্যে কাটে, রান্না বাড়া, ঘরের কাজ গুছানো সব কিছু। সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু নামাজ পড়ে এসে ভাত খাবে সেজন্য। আর এদিকে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি, এই থালা বাসনগুলো ধুয়ে নেব। আর এদিকে এই তো আমার রান্নাটা শেষ। আমি এভাবেই রোস্ট রান্না করি, সহজে শর্টকাটে। আমার রোস্ট রান্নাটা পুরাই কমপ্লিট। এবার আমি পোলাওটার ভিতর আবার দুধ দিয়ে দিলাম। পোলাও রান্না করলে আমি লিকুইড দুধ দিই, এতে পোলাওটা অনেক মজা হয় আর ঝরঝরে হয়। আর দেওয়ার পর এবার আমি পোলাওটা ঢেকে দিয়েছি। আর এদিকে আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি, নোংরা থাকলে একদমই ভালো লাগে না, যেহেতু এই জায়গায় রান্নাবাড়া করি।
খুন্তি রাখা লাগে, সেজন্য বারবার মুছতে হয়। এবার ভালো করে মুছে নিচ্ছি। আর টাইসে ঝোলের দাগ ভরে গিয়েছিল, না মুছলে খারাপ দেখায়, দাগ লেগে যাবে, সেজন্য প্রত্যেকদিন রান্নার পর প্রত্যেকদিন পরিষ্কার করে ফেলি আমি রান্নাঘরটা। আর এইদিকে আমার পোলাওটা দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। এই তো এবার আমার পুরো রান্নাঘরটা মোছা কমপ্লিট, আর আমার রান্নাও প্রায় শেষ। এখন আমি ঘরটা মুছে নেব। আর এদিকে তোমার ভাইয়া নামাজ পড়তে যাবে, সেজন্য তার জন্য কাপড় চোপড় বের করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে আপুরা। আর এই তো আমার ফাইনাল লুক আমার রান্না বাড়ার। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ। আবার ফিরবো নতুন কোনো ব্লগ নিয়ে।